অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে যাদের, কিংবা স্ক্যাল্পের সমস্যা, চুল রুক্ষ ড্যামেজ একদমই প্রাণ নাই, চুলে ৩-৪টা করে ফাটা পড়ে যাচ্ছে আগার মধ্যে, কি করব। আমি বলবো আপনারা সপ্তাহে ৩ দিন অয়েল মাসাজ করুন। অনেক ক্ষেত্রেই শোনা যায় অয়েল মাসাজটা একদমই নিতে পারছেন না, কারণ কি আমি অয়েল পছন্দ করছি না, অয়েল দিলে তেল চিটচিটে হয়ে যাচ্ছে, অনেক রকমের সমস্যা বলছেন। তো আমি একটা কথাই বলবো, অয়েলটা আপনি অবশ্যই ব্যবহার করবেন, কারণ অয়েল হচ্ছে পুষ্টি, আর চুলের পুষ্টি না থাকলে কিন্তু আপনি চুলটাকে ভালো রাখতে পারবেন না, চুলটা লম্বা হবে না, হেলদি থাকবে না, চুল কিন্তু ঝরে পড়ে যাবে। তো আমরা যখন মাসাজ করি, মাসাজে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো চলে, এতে করে চুলের গোড়ায় কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো থাকে, আর রক্ত সঞ্চালনটা যখন ভালো থাকবে তখন কিন্তু অবশ্যই আমার চুলটা লম্বা হবে এবং হেলদি থাকবে, পুষ্টিতে ভরা থাকবে। তো যারা বছরে একবারও তেল নিচ্ছেন না, তারা কিভাবে আশা করছেন যে আপনার মাথার চুলগুলো ভালো থাকবে, হেলদি থাকবে? তো আমি একটা কথাই বলবো, অবশ্যই অয়েল মাসাজ করবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক আপুরাই তেল দিয়ে 2 থেকে 3 দিন মাথায় রেখে দিচ্ছেন, এতে করে কিন্তু আপনার ভালোর জায়গায় আপনি আরও নিজের ক্ষতি ডেকে আনছেন, চুলটাকে কিন্তু নরম করে ফেলছে, চুলটা তেল চিটচিটে হয়ে যাচ্ছে, আঠালো হয়ে যাচ্ছে। তো আমাদের চুলের তেলের কাজ কিন্তু 15 থেকে 20 মিনিটের মতোই শেষ হয়ে যায়, এরপরে কিন্তু আপনাকে চুলটা ওয়াশ করে ফেলতে হবে। তো এরপরে যদি আপনি চুলে তেল রেখে দেন, এতে করে আপনার চুলের কোনো তেলের কার্যকারিতা থাকবে না। তো আমি একটা কথাই বলবো, যে সকল আপুরা চুলে তেল ব্যবহার করছেন না, আপনারা কিন্তু নিজের ক্ষতিটা নিজেই করছেন। তো আমার এখানে শুধু অয়েল মাসাজ না, অয়েল মাসাজের সাথে সাথে প্রোটিন প্যাকটাও ব্যবহার করতে পারেন, এতে করেও আপনার চুলটা ভালো থাকবে। প্রোটিনের ঘাটতি হলে কিন্তু আপনার চুলটা অনায়াসে পেকে যাচ্ছে, অনেককেই শোনা যায় যে বয়স কম কিন্তু চুল পেকে যাচ্ছে। তো একটা কথাই বলবো যে আপনারা অয়েল মাসাজ করুন আর আপনার চুলটাকে ভালো রাখুন। অয়েল মাসাজের ক্ষেত্রে কিন্তু আপনার বডির শোল্ডার্স কিংবা ব্যাক সাইডটাও কিন্তু মাসাজ হয়ে যাচ্ছে, এতে করে কিন্তু আপনি প্রচুর পরিমাণে রিল্যাক্স ফিল করছেন। এই যে রিল্যাক্স ফিল করছেন, এর জন্য কিন্তু আপনি অবশ্যই পার্লারে সপ্তাহে 1 দিন এসে এই আরামদায়ক সার্ভিসটা নিতে পারেন, এতে করে কিন্তু আপনি খুবই মাইন্ড ফ্রেশ এবং রিল্যাক্স থাকবেন। আর যখন মাইন্ড ফ্রেশ রিল্যাক্স থাকবেন, তখন কিন্তু আপনার মন এবং আপনার ব্রেন ভালো থাকবে, আর এতে করে কিন্তু আপনার চুল অবশ্যই ভালো থাকবে। তো আমরা যখন অয়েল মাসাজ করি, তো অয়েল মাসাজের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের আমরা তেল ব্যবহার করি। আলমন্ড অয়েল থাকতে পারে, কোকোনাট অয়েল, এসেনশিয়াল অয়েল, কিংবা আপনি এর সাথে কিন্তু ক্যাস্টর অয়েল থাকে, ভিটামিন ই ক্যাপসুল থাকে, লেবুর মিশ্রণ থাকে। তো আমি এখানে আজকে আমার হেয়ারের জন্য আমি আমার নিজের হাতে তৈরি করাই হার্বাল তেলটি ব্যবহার করছি। তো আপনারা যারা এই অয়েল মাসাজটি নিতে চাচ্ছেন, তো ঘরে বসে যদি আপনি এই মাসাজটি করেন, তাহলে কিন্তু আপনি পার্লারের মতো এই রিল্যাক্সড এবং এই আরামদায়ক মাসাজটি পাবেন না। তো অবশ্যই আপনি এই মাসাজের জন্য আপনার আশেপাশে ভালো একটি সেলুনে গিয়ে আপনি এই সার্ভিসটা নিতে পারেন, এতে করে আপনার চুল ভালো থাকবে এবং স্ক্যাল্প ভালো থাকবে, আপনার রিল্যাক্স হবে, মন ভালো থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।